পালং শাক খেতে ভালোবাসেন অনেকেই। পালং শাক দিয়ে অনেক রকমের রেসিপি হয়। এই ধরুন পালং শাক দিয়ে পনির খুব ভালো হয়, পালং শাক দিয়ে চিকেন খুব ভালো হয়। ঠিকই ধরেছেন, আজকে পালং শাক চিকেনের কম্বিনেশনেই একটা রেসিপি, তবে শীষ পালং দিয়ে। শীষ পালং দিয়ে আজকে চিকেন বানাতে আমাদের হেসেলে এসেছেন আমাদের হ্যাংলা পরিবারের সদস্য রুমা মৈত্র। তাই দেরি না করে চলুন হেসেলে। রুমাদি কেমন আছো? ভালো আছি। ভালো আছো? তোমার সঙ্গে পিকনিকে বোধহয় আমাদের দেখা হয়েছিল। হ্যাঁ, দেখা হয়েছিল। তারপর তোমার একটা ঘুরতে যাওয়ার প্ল্যান ছিল, ঘুরে ব্যাক করলে কবে এবং কেমন ঘোরা হলো সেটা বলো। আমাদের পিকনিক ছিল 19শে জানুয়ারি, আমাদের বেরোনো ছিল 21শে জানুয়ারি, আর ফিরেছি এই 5th ফেব্রুয়ারি। 5th ফেব্রুয়ারিতে ফিরে সব মিলিয়ে কেমন তোমার ঘোরা হলো এবারে? ঘোরাটা খুব ভালোই হয়েছে। কোথায় কোথায় ঘুরলে? আমরা গেছিলাম প্রথমে বেনারস গেছিলাম, বিশ্বনাথ দর্শন করে, তারপরের দিন খাজুরাহো। আচ্ছা। খাজুরাহো থেকে বান্ধবগড়, অমরকন্টক, পাঁচমারি, অনেক জায়গা, ভোপাল, ইন্দোর। বাহ, মানে লম্বা ট্যুর। এবারে লম্বা ট্যুর ছিল, 16 দিনের একটা ট্যুর ছিল। 16 দিনের ট্যুর, এবং সেখান থেকে এসে একটা সুন্দর রেসিপি নিয়ে আমাদের হেসেলে আজকে রুমাদি। কেষ্টপুরে থাকেন রুমা মৈত্র, আর রুমাদি আমাদের হেসেলের অনেক পুরনো, মানে আমাদের পরিবারের পুরনো সদস্য। আর আজকে একটা দারুণ রেসিপি নিয়ে আপনাদের জন্য আবারও আমাদের হেসেলে। কি বানাচ্ছো? আমি তো জানি তুমি কি বানাচ্ছো, তবু তুমি একবার বড় দর্শকদের জন্য কি বানাচ্ছো। আমি আজকে বানাচ্ছি পালক চিকেন, সেটা এবং শীষ পালং চিকেন। আচ্ছা, শীষ পালং দিয়ে চিকেন, যে কারণে পালং চিকেন নয় শীষ পালং চিকেন আমরা বলছি। কিন্তু পালং শাক দিয়ে তো এমনি চিকেন হয়। হ্যাঁ, পালক চিকেন তো হয়, এটা একটু অন্যরকম, যে শীষ পালং দিয়ে চিকেনটা একবার ট্রাই করে দেখি কেমন হয়। একদম। এটা কি তোমার রেসিপি না তুমি কোনো একটা জায়গা থেকে? আমি একটা জায়গা থেকে দেখেছি, দেখেছো, নিজস্ব রেসিপি না, বাড়িতে বানিয়েছো। হ্যাঁ। তো প্রথমে আমি দেখতে পাচ্ছি তুমি শীষ পালংয়ের এই ডাঁটিগুলো কেটে নিচ্ছ, তাই তো? হ্যাঁ, কেটে একটু আমি হালকা গরম জলের মধ্যে এটাকে ফেলছি। আচ্ছা, ওটা তুমি গরম জল নিয়েছো? হ্যাঁ, গরম জল। ওকে। আর এখানে আমি দেখতে পাচ্ছি যে বাকি যে পোরশনটা সেটা তুমি হ্যাঁ, আমি শীষ পালং শাক থেকে যে পাতাগুলো থাকে সেই পাতাগুলো আলাদা করে একটু পেস্ট করে নিয়েছি। কিভাবে করেছো এটা একটু বলো। আমি প্রথমে একটু গরম জল বসিয়েছি, যার মধ্যে নুন, চিনি আর একটু খাবার সোডা দিয়ে পাতাগুলোকে দিয়েছি। এই মিনিট 2-এর মধ্যে তুলে নিয়ে ওটা একটু আইস জলে ভিজিয়েছি, একটু ব্ল্যাক করে নিয়েছি। তাহলে পালংয়ের রংটা খুব সুন্দর ইনট্যাক্ট থাকবে, যে কারণে এরকম এই যে সবুজটা দেখাচ্ছে, তাই তো? তারপরে সেটাকে পেস্ট করে নিয়েছো। আর এই কালারটাই কিন্তু চিকেনের আসতে চলেছে, অর্থাৎ শীষ পালং চিকেনের যে অরিজিনাল কালারটা আসবে সেটা কিন্তু খানিকটা এরকম। এবারে বলো, তুমি তো ওটা করছো, আমি তোমায় কি হেল্প করবো সেটা বলো। তুমি আমাকে প্রথমে যেটা করতে হবে, আগে চিকেনটাকে ম্যারিনেট করে নিতে হবে। সেটা আমি করে দিই? হ্যাঁ, করে দাও। আচ্ছা, ম্যারিনেট করার জন্য কি কি দেবো এটার মধ্যে? প্রথমে ওর মধ্যে তুমি নুন দাও। নুন আমি একটা বলে নিয়ে নিলে সুবিধা হবে? ভালো হবে। কসুরি মেথি, হাফ লেবুর রস দিলে তুমি। এটাই ম্যারিনেট করে কতক্ষণ রাখতে হবে? এই মিনিট 10 মতন রাখতেই হবে। চিকেন তো এমনি নরম, ওটা বেশিক্ষণ লাগে না। তুমি একটু স্লিটও করে নিয়েছো, যেহেতু লেগ পিস বড় বড়, তো সেই কারণে একটু স্লিট করে নেওয়া, যাতে তার মধ্যে মশলাটা ভালোভাবে ঢোকে। এটা তোমাদের ভাতের সঙ্গে খেতে সবথেকে বেশি ভালো লাগবে নাকি রুটির সঙ্গেও ভালো লাগে? মোটামুটি পালক চিকেনটা রুটি পরোটার সাথেই বেশি ভালো লাগে। এটাও একই রকম, শীষ পালং কোনো অসুবিধা নেই। হ্যাঁ, একই। আচ্ছা রুমাদি, তোমার সঙ্গে এতবার গল্প হয়েছে, কিন্তু তোমার পছন্দের খাবার আমার কখনো জিজ্ঞেস করা হয়নি। কি খেতে ভালোবাসো? আমি মিষ্টি ছাড়া কিছুই ভালোবাসি না। এ কি তাই? সব রকমের মিষ্টি? না বাড়িতে বানানো না দোকান থেকে কেনা? বানানো, দোকানে। তবে সন্দেশ, রসগোল্লা আমার খুব প্রিয় মিষ্টি, এবং মিষ্টি বানাতেও আমি খুব ভালোবাসি। হ্যাঁ, সেটা শুনেছি। আর মিষ্টি তোমার পছন্দের, মানে প্রত্যেকদিন লাঞ্চ, ডিনার, ব্রেকফাস্টে মিষ্টি একটা থাকবে? খেতে এখন পারি না, যেহেতু আচ্ছা স্বাস্থ্যের কারণে এতটা উচিত না। তাহলে সেটা ম্যানেজ করো কি করে, এত ভালোবাসার জিনিস? ওই ম্যানেজ করি, মানে আমার জলখাবার ব্রেকফাস্টটাই হয়ে যায় কোনো হয়তো দুধের মধ্যে কোনো চিনি দিয়ে বা অল্প সামান্য দিয়ে, কর্নফ্লেক্স হোক, মুড়ি হোক, কিছু দিয়ে খেয়ে নিলাম। আচ্ছা আচ্ছা।
কিন্তু এখনো ক্রেভিংটা ওরমই থাকে, এক ক্রেভিং হ্যাঁ একটা থাকে, মানে কিছু ঝাল জিনিস খাবার পর একটু মিষ্টি না হলে যেন কেমন লাগে। যার জন্য এই বেড়াতে গেছিলাম যখন, এরা ডিনারের পর মিষ্টি দিত না, তা আমি খুঁজতাম কখন মৌরি মিষ্টিটা দেবে, ওই মিষ্টিটা বা মৌরিটা বাদ দিয়ে কখন ওর থেকে 2-4টে মিষ্টি মুখে দেবো। এটা খুব সমস্যার, বলো যারা মিষ্টি খেতে ভালোবাসে, অথচ স্বাস্থ্যের কারণে মিষ্টি খাওয়া বারণ হয়ে যায়। তবে সুগারটা আমার নেই, কিন্তু ধরো এমনিতে মিষ্টি তো বলে যে লোকে কম খেলে স্বাস্থ্য ভালো থাকবে আর কি, তো যতটা ম্যানেজ করা যায়। আচ্ছা, আমার আবার ভাজাভুজি কোনো এর প্রতি কোনো লোভ টোভ নেই, শুধু মিষ্টি, শুধু মিষ্টি, তবে অনেক না, অল্প হলেই এখন চলে যায়। আচ্ছা, এটা আমি মিক্স করে দিয়েছি, এটা ততক্ষণে একটু ম্যারিনেট হোক। আমি কি কড়াইটা বসিয়ে দেবো? হ্যাঁ, এবার কড়াইটা বসিয়ে দাও। রান্নাটা কিসে করছো, সর্ষের তেল না সাদা তেল? না, রান্নাটা সাদা তেল আর ঘিয়ে করছি। এক চামচ ঘি দিলাম, সঙ্গে সাদা তেল কতটা? ব্যাস। এর মধ্যে এবার জিরে, লবঙ্গ, এলাচ আর গোলমরিচ, জয়িত্রী, পেঁয়াজটা খুব লাল করে এখানে ভাজতে হবে না, আচ্ছা কিছুটা হালকা ভাজা হলে এর মধ্যে একটু আমি কসুরি মেথি দেবো, তারপরে আমি তারপর টমেটোটা দেবো। আচ্ছা, আর এটা করতে করতে না, আদা রসুন পরে। এটা করতে করতেই আমাকে এর মধ্যে একটা মশলা রেডি করতে হবে। বলো কি কি লাগছে? আমি দইয়ের মধ্যে একদম সামান্য একটুখানি হলুদ দিতে হবে, লঙ্কার গুঁড়ো লাগবে, একটু ধনে গুঁড়ো একটু, হ্যাঁ জিরে গুঁড়ো, আর ওই আদা রসুন বাটাটা 1 চামচ ওইটার মধ্যে, ওই দইটার মধ্যে না, নুন লাগবে না। এবার এটা মিক্স করে দেবো। আচ্ছা, আমি এবার এর মধ্যে কসুরি মেথিটা দিচ্ছি। আমি আরেকবার এটার মধ্যে বলি, টক দইয়ের মধ্যে তুমি দিচ্ছ একটু হলুদ, দিচ্ছ 1 চামচ ধনে গুঁড়ো, সামান্য লঙ্কার গুঁড়ো, একটু জিরে গুঁড়ো আর আদা রসুন বাটা। এবার আমি এর মধ্যে টমেটোটা না, আচ্ছা, শীষ পালংটা যে তুমি কেটে ধরো গরম জলে ভিজিয়ে রেখেছো, ওটা ওখানেই থাকবে না, ওটাকে তুলে রাখতে হবে? ঠিক আছে, ওটা যখন আমি চিকেনটা দেবো, যেহেতু এটা সিদ্ধ হতে বেশি সময় লাগে না, তখন এই চিকেনের সাথে সাথে এটা দিলে ওটা হয়ে যাবে, ওটার জন্য আলাদা কোনো টাইম লাগবে না। আচ্ছা, এবারে মশলাটাকে কষছো আর কি, টমেটোটা দিয়ে একটু কষে নিতে হবে। এরপরে দইটা কখন দেবে? এটাই একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপর দইটা দিয়ে দেবো, দইটার উপরে তারপর চিকেনটা দেবো। তোমাদের বাড়িতে রান্না করো প্রত্যেক দিনের রান্না? দীর্ঘ 20-25 বছর নিজে রান্নাই করতাম। হ্যাঁ, তা আমার কিছু শারীরিক প্রবলেমের জন্য এখন আমার একজন হেল্পিং হ্যান্ড আছে। আচ্ছা আচ্ছা। তা যেহেতু রান্নাটা ভালোবাসি, যতক্ষণ সে রান্না করে তার পাশ থেকে সরে দাঁড়াতে পারি না। মানে সব সময় মনে হয় কিছু, মানে আমি হয়তো ঠিক বেশি পারবো ভালো করতে, এই মনের মধ্যে থাকার কারণে। আর বাড়ির লোকেও বোধহয় তোমার হাতে রান্না খেয়ে খুব বেশি অভ্যস্ত হয়ে গেছে। কিছুটা অভ্যস্ত তো হয়েছে এতগুলো বছর, আমার 30 বছর বিবাহিত জীবন। কিন্তু তার থেকেও যেটা বড় কথা, সেটা হচ্ছে মানে নিজেই ভালো করে রান্নাঘরটা ছেড়ে আমি বসে থাকতে পারি না। মানে যতক্ষণ রান্না হয়, মানে খুব শরীর খারাপ না থাকলে মোটামুটি রান্নাঘরেই কাটে। আচ্ছা, আমি রান্না করতে এখনো ততটাই ভালোবাসি। তবে আস্তে আস্তে মনে হচ্ছে এখন আর ঠিক আছে, হয়তো আর পারবো না এরকম মনে হয়, কিন্তু রান্না নিয়ে থাকলে মনটাও ভালো থাকে। এবারে কিন্তু এটা থেকে তেল ছাড়তে শুরু করেছে না? এবার তুমি এর মধ্যে দইয়ের মিশ্রণটা দিয়ে দেবো, তাহলে একটু কম করে দিই, একটু কমিয়ে দাও, হ্যাঁ তাহলে ফেটে যাবে। এর মধ্যে জল দিইনি, কিন্তু লাগবে না। মিক্স করো, আমি এটা দিচ্ছি ভালো করে। এবার বাড়িয়ে দেবো নাকি মিক্স করে নেবে? এক্সট্রা করে দিই। এর মধ্যে একটু জল দিয়ে রাখবো। একটু জল দিয়ে রাখো।
এবার আমরা চিকেনগুলো এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে দেবো এবারে? এটা কিন্তু আমাদের 10 মিনিট মতন হয়েও গেছে ম্যারিনেশন। হ্যাঁ 10 মিনিট মতন হয়ে গেছে। এখানে যেমন আমরা এই যে লেগ পিসগুলো নিয়েছি, এগুলোতে ভালো হয় না যে কোনো পিস দেওয়া যেতে পারে? যে কোনো পিসেই ভালো হয়, কোনো অসুবিধা নেই, সেটা বোনলেস পিসেও ভালো হয়। যেহেতু এখানে শীষ পালংটা একটু লম্বা লম্বা কেটেছি, তার জন্য একটু চিকেনটাও একটু লম্বা সাইজ হলে এর সঙ্গে দেখতে ভালো লাগবে। এই এবারে এটা কি ভালো করে কষাবে? হ্যাঁ, এবার একটু চিকেনটা একটু সাদা সাদা রং হওয়া অবধি একটু ভাজা ভাজা করে তারপর ওই পালং শাকের মিশ্রণটা দেবো। আর আমার তখন একটুখানি অল্প গরম জল লাগবে, গরম জল দিয়ে মোটামুটি 5-7 মিনিট চাপা দিলে গরম জলই অ্যাড করব আমরা, দিয়ে তারপরে এটাকে একটু ফুটতে দিতে হবে। মানে এটা যেমন একটু ফ্রাই হয়েছে, আর একটু ফ্রাই হবে নাকি এটা? খুব বেশি আর ফ্রাই হওয়ার দরকার নেই, আর একটুখানি হলেই হয়ে যাবে। তুমি এরপর ওই পালং শাকের পেস্টটা এর মধ্যে দিয়ে দাও। এখন দিয়ে দেবো? হ্যাঁ দিয়ে দাও। পুরোটাই দিয়ে দিচ্ছি? পুরোটা দিও না, 4 চামচ মতন, 4 টেবিল স্পুন, তাই তো? দেখছি কতটা। হ্যাঁ তুমি মিক্স করতে থাকো, তাহলে আমি কালারটা বুঝতে পারবো। হিটটা একটু কমিয়ে দিই। 2 চামচ দিলাম, আমি কিন্তু খুব ভর্তি 4 চামচ। পুরোটাই দিয়ে দাও, পুরোটাই লেগে যাবে। এখন তাহলে মানে এটার মধ্যে কি গরম জল দিয়ে তারপর ঢাকা দিয়ে দেবে নাকি একটু আবার কষাতে হবে? এখন একটু সামান্য কষিয়ে নিয়ে গরম জল দিয়ে একটু ঢাকা দিয়ে দেবো। যেহেতু চিকেন হতেও কিন্তু খুব বেশি সময় নেয় না, সময় লাগবে না। আর তুমি লেগ পিসটাকে একটু স্লিট করে নিয়েছো বলে তাড়াতাড়ি হয়েও যাবে এটা। একটু লেগ পিসটা আজকে একটু বড়, তাই একটু সামান্য লাগছে, দেখতে ভালো লাগবে। তুমি যখন প্লেটিং করবে না, সুন্দর লাগবে দেখতে। আচ্ছা রুমাদি, তোমার এই যে রান্নার প্রতি ভালোবাসা বা রান্না শেখা বা রান্না বিভিন্ন মানে জায়গায় দেখে সেটাকে বাড়িতে এসে ট্রাই করা, এই যে রান্নার প্রতি ভালোবাসাটা, এটা কিভাবে এলো, কোথা থেকে এলো? প্রথম ছোট থেকেই তো মা কাকিমা পিসি এদের থেকেই দেখতাম। তারপর আমার কাকিমা ছিলেন, সেই কাকিমা আজ নেই, তবে তার কাছ থেকেও আমরা অনেক কিছু শিখেছি। আচ্ছা। হ্যাঁ, যা কিছু করতো কাকিমা কিভাবে খুব ভালোভাবে শিখিয়ে দিতেন। মানে সেটা তুমি একদম ছোটবেলার কথা বলছো না? এটা বেশ বড় হয়ে কলেজে যখন কলেজে পড়ছো। কিন্তু ধরো রান্না অনেকেই আছে না, ঠিক আছে কলেজে পড়াশোনা করছে, তার অন্য কোনো ভালো লাগা, গান ভালো লাগছে, নাচ ভালো লাগছে, চট করে রান্না ভালো লাগছে, আছেন এমন অনেক মানুষ, কিন্তু সংখ্যাটাও খুব বেশি তা নয়। তো তোমার এই ভালোবাসাটা কি মা কাকিমা এদের? হ্যাঁ একদম, মানে এই নয় যে সবসময় মাছ মাংস কোনো রান্না করব তাই, মানে এমন একটা সময় আমার পিসিদের কাছ থেকে খেয়েছিলাম কুমড়ো শাকের ডগা দিয়ে কোনো সবজি দিয়ে ঝোল, মানে সেই বয়সে আমার সেই ঝোলটা করারও খুব ইন্টারেস্ট ছিল। আচ্ছা, তো তারপরে রান্না নিয়ে কিছু করবে বলে কখনো ভাবো না? কখনো ভাবিনি, সেরকম রান্নাটা করতেই বাসি না। আচ্ছা, এমনি ভালোবাসি, রান্না করি, খেয়ে কেউ ভালো বললে মনে হয় ঠিক আছে, করাটা সার্থক হলো। আচ্ছা, বাড়িতে সবাই খেতে ভালোবাসে? হ্যাঁ, খেতে তো সবাই ভালোবাসে। ওকে, তাহলে তোমার রান্না করাটা সার্থক। মানে যদি বাড়িতে সবাই খেতে না ভালোবাসে তখন তো মুশকিল, যে রান্না করে কে খাবে বলো রান্না, সেটাই। এটা বোধহয় এবার হয়ে গেছে, এবার জলটা দিয়ে দাও, একটু গরম জল। হ্যাঁ, এটা গরম জল করে রেখেছি। কতটা দেবো তুমি একটু বলো? এটা মিনিট 5-7 একটু চাপা দিয়ে রাখতে হবে। হিটটা মিডিয়াম থাকবে, তাই তো? এরপরে আর কি প্রসেস আছে? এবার একটুখানি আমাকে একটু তড়কা লাগাতে হবে। এটা আপাতত অফ করছি, তুমি এটা ওই দিকটায় নামিয়ে দাও। আমি এটা ছোট ফ্রাইং প্যান জন্য তড়কার জন্য কি দেব বলো? তড়কার জন্য একটু ঘি, এর মধ্যে এই রসুন কুচি আর একটু লঙ্কার গুঁড়ো।
তৈরি আজকে আমাদের রেসিপি শিশ পালং দিয়ে চিকেন, মানে পালং চিকেনের মতনই একটা রেসিপি। আলাদা এর মধ্যে কি তুমি উপকরণ এর মধ্যে মিক্স করেছো? শুধু শিশ পালংটাই? শিশ পালংটাই করেছি, আর এই তরকাটা লাগাই। আচ্ছা, তরকাটা তুমি এক্সট্রা লাস্টে দিয়েছো, তাতে মনে হচ্ছে স্বাদ আরো খানিকটা বেড়ে যাবে, কারণ বুঝতেই পারছেন ঘিয়ের তরকা, সঙ্গে রয়েছে রসুন আর তার সঙ্গে লঙ্কার গুঁড়ো। তো সব মিলে একটা দারুণ রেসিপি তো হয়েই গেছে। এবারে গরম গরম আমরা একটু টেস্ট করি, তবে রুটি বা পরোটা দিয়ে নয়, আমরা এমনি একটু খেয়ে দেখি যে কেমন হয়েছে। ঠিক আছে, দেখো। চলো। আমি তোমায় সার্ভ করে দিই। চামচ দিই তোমায়। আহা, অপূর্ব খেতে হয়েছে। এটা তুমি বলছো রুটি পরোটার সঙ্গে তো ভালো লাগবেই, আমি তো মনে হচ্ছে ভাতের সঙ্গে আমি খেয়ে নিতে পারবো এটা, এতই ভালো হয়েছে, অসম্ভব সুস্বাদু। এমনিতেই পালং চিকেন কিন্তু খেতে খুব ভালো হয়, সঙ্গে কিছুটা মানে ভেজিটেবল খাওয়া হয়ে গেল, চিকেন তো খাওয়া হলোই, খুব বেশি একটা মশলাও এর মধ্যে পড়ে না। আর সেটা শিশ পালং দেওয়ায়, শিশ পালংয়ের এই যে আলাদা করে আমি যখন মুখে দিলাম, শিশ পালংটাই মুখে পড়লো, সেটা আরো ভালো লাগছে। তো অসম্ভব ভালো একটা রেসিপি, অবশ্যই বাড়িতে ট্রাই করুন। যারা এখনো পর্যন্ত পালং চিকেন খাননি বা শিশ পালং চিকেন খাননি, তারা একবার বাড়িতে ট্রাই করুন, আমার মনে হয় আপনাদের ভালো লাগবে। আর রুমাদি, তুমি তো এখন আমাদের পরিবারেরই সদস্য, তাই আলাদা করে তোমাকে ধন্যবাদ বলছি না, একদমই না। তবে খুব ভালো লাগলো, আবার দেখা হলো তোমার সঙ্গে, আড্ডা হলো। রুমাদি এমনিতে খুব কম কথা বলে, খুব মৃদুভাষী মানুষ, কিন্তু রান্নাটা অসম্ভব ভালো করেন। থ্যাংক ইউ সো মাচ, এত সুন্দর একটা রেসিপি নিয়ে আবার দেখা, আড্ডা হলো তোমার সঙ্গে। খুব ভালো থেকো, খুব শীঘ্রই। একদম খুব ভালো থেকো। আর মিষ্টি তো তুমি খুব খেতে ভালোবাসো, মিষ্টি বানাতেও ভালোবাসো, মিষ্টির কোনো রেসিপি নিয়ে একদিন নিশ্চয়ই আমরা গল্প করবো আর আড্ডা দেবো অবশ্যই। আর আপনারাও কিন্তু আমাদের সঙ্গে থাকবেন। তবে শিশ পালং চিকেন যারা বাড়িতে এখনো পর্যন্ত বানাননি, একবার বাড়িতে বানান, এই রেসিপি একবার ফলো করুন, কারণ এই লাস্টের যে তড়কাটা রুমাদি দিয়েছে এটা কিন্তু অসাধারণ, সেটা কিন্তু স্বাদ আরো খানিকটা বাড়িয়ে দিয়েছে। এই পদ্ধতিতে বানান, তারপর কেমন হলো, কেমন লাগলো, কেমন খেলেন, সবটাই কিন্তু কমেন্ট সেকশনে জানাবেন। আর যেটা করতে একদম ভুলবেন না, আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন, সঙ্গে রয়েছে ফেসবুক পেজ, ইনস্টা পেজ, অবশ্যই ফলো করবেন। এছাড়া যদি রান্নাঘরের কোনো টিপস বা স্পেশাল কিছু টিপস আপনাদের কাছে থাকে, তাহলে কিন্তু লিখে পাঠাতে পারেন। সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।